জিয়া লন্ডনে যাত্রা উপলক্ষে বিমানবন্দর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান। পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে ভারত এবং ঘুষ দিলেই বয়স কমানো যায় পাসপোর্টে। বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য। অভিনন্দন ভোরের বাতার সংবাদ সারা দেশে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার লন্ডনে যাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্ন না ঘটে তার জন্য বিশেষ এই সতর্ক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের বাইরে নিরাপত্তা এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি ও সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরাও। মূলত বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মীদের ভিড় হতে পারে, সেই জায়গাতে মূল ভূমিকা পালন করবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের সঙ্গে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এছাড়াও থাকবেন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরের বাইরেও ভেতরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে সোমবার রাত 8:30টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান। তারেক রহমান এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, বেগম জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে নেতাকর্মীদের। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সচিবালয়ের অগ্নি দুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার মোহাম্মদ সোয়ানুর জামান নয়নের পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 লাখ টাকার নগদ সহায়তা করা হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার দফতরে নয়নের পিতা মোহাম্মদ আখতারুজ্জামানের হাতে নগদ 5 লাখ টাকার অনুদান তুলে দেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কামাল, নয়নের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে সরবরাহ বেড়ে দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে পণ্যটির রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার নির্ধারণ থাকলেও বর্তমানে তা কমিয়ে 305 মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত। এতে করে দেশে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দাম কমে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা। রবিবার সন্ধ্যায় পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য 405 মার্কিন ডলার থেকে 100 মার্কিন ডলার কমিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করে ভারতের মূল্য নির্ধারণী সংস্থা। নতুন এই রপ্তানি মূল্য আজ থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলনকে ঘিরে গাজীপুর কালিয়াকৈর পার্টির নেতৃবৃন্দর প্রস্তুতি আলোচনা সভা ও দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি জাকের পার্টির কার্যালয়ে রবিবার রাতে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়। উপজেলা জাকের পার্টির সভাপতি সুলতান উদ্দিন শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক AHM মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির, জেলা কমিটির সহসভাপতি আলাউদ্দিন শেখ সহ অনেকেই। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত আমরা আজকে আপনাদের সকলকে করলাম। এদিকে শেখ হাসিনা আবার ফিরবে এমন লিখনিতে ভরে গেছে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার বিভিন্ন দেয়াল। টঙ্গী বাজার, নতুন বাজার, টঙ্গী কলেজ গেট, গাজীপুরের বিভিন্ন উড়াল সেতুতে এসব লেখা চোখে পড়েছে। এর একটি ভিডিও যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হবার পর নেটিজেনদের মধ্যে দেখা গেছে বিরূপ প্রতিক্রিয়া। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি স্প্রে বোতল দিয়ে স্লোগানগুলো লিখছে।
পরবর্তীতে স্থানীয়রা অনেক জায়গায় লেখাগুলো মুছে ফেলার চেষ্টা করেন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শ্রীপুরের লতিফপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে 3টি অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের বিভিন্ন ধারা ভঙ্গ, পরিবেশ ছাড়পত্র এবং ইট পোড়ানোর লাইসেন্স ব্যতীত ইট ভাটা স্থাপনের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বত্র সংস্কারের কাজ শুরু হলেও সংস্কারের ছোঁয়া মেলেনি বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এখনও ঘুষের টাকার জন্য পদে পদে হয়রানি হচ্ছেন বরগুনার স্থানীয় বাসিন্দারা। এমনকি ঘুষের টাকা দিলেই নিমেষেই কমে যাচ্ছে বয়স। বরগুনা প্রতিনিধি মিরাজ খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। দেশ সংস্কারের কাজ শুরু হলেও সংস্কার শুরু হয়নি বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এখনো দালালদের সহযোগিতায় অভিনব কায়দায় ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অসাধু কর্মকর্তারা। আবেদন ফর্মে নির্দিষ্ট চিহ্ন অথবা ফোনে যোগাযোগের মাধ্যমে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্টের যাবতীয় কাজ সম্পন্ন করিয়ে দেয় কম্পিউটার ব্যবসায়ী নামে ডিজিটাল দালালরা। দালালদের সাথে সখ্যতা না করে আবেদনকারীরা পাসপোর্ট আবেদন নিয়ে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয় আবেদনকারীদের। বরগুনা সদর উপজেলার পূর্ব গুদিঘাটা গ্রামের মোহাম্মদ জসিম মিয়া পাসপোর্ট সংশোধন আবেদন করতে আসেন অফিসের পাশেই গড়ে ওঠা বাবুল দাসের কম্পিউটারের দোকানে। অফিস এবং ব্যাংক জমার কথা বলে তার কাছ থেকে 8,500 টাকা হাতিয়ে নেন ওই দোকানদার। অতিরিক্ত 2,500 টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে বিভিন্ন তালবাহানা দেখিয়ে টাকা ফেরত দেন কম্পিউটার ব্যবসায়ী বাবুল দাস। আমি করে দিব 8,500 টাকা লাগবে। আমি 10 বছরের আমার কাছে পাসপোর্ট আছে, ঠিক আছে, আমি মেয়াদ বাড়াবো, ঠিক আছে, এই জন্য আমি বলছি যে 10 বছরের মেয়াদ বাড়াইতে হবে, ঠিক আছে। উনি বলছে যে 8,500 টাকা লাগবে, ঠিক আছে। আমি ওনাকে বলছি যে কিছু টাকা কম রাখেন, হ্যাঁ। উনি বলছে হবে না, আমার এই অনলাইন খরচ আছে, খরচ আছে, আমি পারবো না। আমি ওনারে 8,500 টাকাই দিয়েছি, 2500 টাকা ফেরত দিয়েছি। তো ভাই আপনারা বলছেন, ঠিক আছে, আমি তো এত কিছু জানি না, ঠিক আছে, তখন আপনাদের মাধ্যমে আমি 2500 টাকা ফেরত পাইছি। বরগুনা পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 40 থেকে 50টি পাসপোর্টের আবেদন জমা পড়ে। এর মধ্যে বেশিরভাগ আবেদন জমা হয় ঘুষ চ্যানেলে। প্রতিটি পাসপোর্টের আবেদনের বিপরীতে 1500 থেকে 2,000 টাকা ন্যূনতম ঘুষ নেয় কম্পিউটারের দোকানির বেশে থাকা দালালরা। এ হিসাবে একটি অফিসে দৈনিক ঘুষের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ টাকা, যা মাসিক হিসেবে 15 থেকে 30 লাখ টাকা পর্যন্ত হয়। এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে চক্রটি। কম্পিউটারের এসব দোকানে আবেদন করতে গেলেই নানা তালবাহানায় দাবি করা হয় বাড়তি টাকা। এসব চক্র 10 থেকে 15 বছরের বয়সের ব্যবধানও কমিয়ে দিতে পারে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে। 10 বছর বয়স, 10 বছর। তাই ঝামেলা তুমি সমাধান করতে পারবা? তাই হেরা পারবে না অফিস, তাই তুমি পারবা কি বেল? আমি বন্ধু বুঝি না, হেরা পারবে না, তুমি পারবা কি বেল? অফিসের মাধ্যমেই পারতই পারবা তো, অফিসের মাধ্যমে। তোমাকে লাগে অফিসের লাগে যোগাযোগ আছে? আছে না, আছে। আমি যদি কেউ 15 চাই, আমি 1,000 কমাই দিতাম, 14,000 পারো। দোকানে তুলতে পারবো না কেন? কেন পারবো না কেন? কে কি অসুবিধা কি? তোমার ছবি তুলতে পারবো না, আমি তোমার দোকানের ছবি তুলব। এদিকে ভুক্তভোগীরা বলছেন, পাসপোর্টে তথ্য সংশোধনের ওপর বেশ কিছু কড়াকড়ি আরোপের কারণে এসব ঘুষ বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে নাম, বাবা মায়ের নাম এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কারণে এসব বিষয়ে ঘুষের রেট খুবই চড়া। আবেদনকারীরা বলছেন, দ্রুত পাসপোর্ট হাতে পেতে অনেকেই দালালদের কাছে ধর্ণা দেন। মূলত আমি আসলাম গত বৃহস্পতিবার পাসপোর্ট করার জন্য। তো আমি ব্যাংক ড্রাফট করছি, আবেদন করছি। তো আবেদন করার পর সেখানে যখন ফর্ম নিয়ে আসছি, এখানে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি, তারা যেগুলো অপ্রয়োজনীয় ভুল ত্রুটি সেগুলো মার্ক করে দিয়েছে, এগুলো সংশোধন করতে। তো আজকে আবার দিয়ে আমি সংশোধন করে নিয়ে আসছি। এখন তারা আবার নতুন করে আরো ভুল বের করছে। যেমন আমার পোস্ট অ্যাড্রেস দেওয়া আছে মধ্য কাজিরাবাদ, আইডি কার্ড দেওয়া আছে কাজিরাবাদ। সেই ভুলের জন্য তারা আবার আমাকে এখানে আটকাইছে, বলছে আপনার এই আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে। তো আমি দেখতেছি আমার আইডি কার্ডে তো দেওয়া আছে বর্তমানে অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা,
কিন্তু বর্তমানে আমি আবার পাসপোর্ট ব্যবহার করছি, আমি যেখানে থাকি বাড়িতে, আমার নিজ বাড়িতে। তো চিন্তা করলাম তো পরবর্তী আবার আবেদন করবো, আবার আপাতিল করবে। তো আমাকে এরকম শুধু ঘুরেই থাকবে, একবার ঘুরেই থাকবে। আমি কবে পাসপোর্ট করতে পারবো, আবেদন করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। যদি দালালের মাধ্যমে আসে তাহলে সেটা 1 মাসের আগেই পায়, 20 দিনের আগেই পায়। এই ভোগান্তিটা কেন আসলে সাধারণ মানুষের? এটা গত মাসের 7 তারিখে জমা দিয়েছি, আজকে 4 তারিখ, 4 নভেম্বর, প্রায় 1 মাস। আমি আসছি মূলত এনে ব্যাংকে জমা দিয়েছি 5,750 টাকা, আর ইত্যাদি সব মিলিয়ে 9,000 টাকার মতন খরচ গেছে। এগুলোই যে বাইকের মাধ্যমে করছি, সে এগুলো না বাইরে থেকে করছি, এই জায়গাতে করি। ওই জায়গায় এক বাইর দিয়ে করাইছি, সে বলছে একটু খরচ আছে, এবার ওই পুলিশ ইটি আনতে সব মিলিয়ে জিলি আর কি। এদিকে অসাধু কর্মচারীদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেয়ার কথা না জানিয়ে কেন আবেদনকারীদের বক্তব্য নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করে বসলেন বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। দেখতে পারি কিন্তু এই যে পাবলিককে অ্যাপ্লিক্যান্টকে জিজ্ঞেস করা, এগুলো কি আপনাদের আইনের মধ্যে আছে কিনা একটা বিষয় জানার আছে যে এই যে জনে জনে জিজ্ঞেস করে কি করা, এটা যে আপনাদের এইরকম মানে ইয়ে আছে কিনা, আছে কিনা এটা আমার জানা নেই। এখন ওই জায়গায় কি হচ্ছে, যে লোকটা কাজ করতেছে ও লোকটা রুজি রুটি ওইখানে আছে না, ওই যে যারা ফিল আপ করতে, যারা অ্যাপ্লিক্যান্ট ওদেরকে মোটিভেট করবে, তোমরা ওদের আর কিছু করো না, এই ফিল আপের যে ফি, এর বাইরে কোনো ফি দিও না। রাকিব হাসান, ভোরের পাতা। পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে হারিভাষা ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। এ সময় ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় 3 জন ভিক্ষুককে অটোভ্যান, 1 জনকে মুদি দোকানে, 4 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, হারিভাষা বাজারের ময়লা বহনের জন্য 2টি ট্রলি, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনের জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা আর্থিক বরাদ্দ পেয়েছি 55 লক্ষ টাকা। আমরা উপজেলায় আমাদের ভিক্ষুকদেরকে আমরা চিহ্নিত করছি, যারা যে পেশায় সম্পৃক্ত হতে চায় আমরা তাদেরকে সেই পেশায় সম্পৃক্ত হওয়ার জন্য আমরা কার্যক্রম দিয়েছি। সদর উপজেলায় আদিবাসী যারা চালাতে চায় তাদেরকে আমরা ব্যাটারি চালিত ভ্যানের ব্যবস্থা করে দিয়েছি। যারা দোকান চালাতে চায় তাদেরকে দোকান ঘর করে প্রয়োজনীয় মালামাল সহ তাকে সেখানে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি উপজেলায় আমাদের পুনর্বাসনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আজকে আমরা আমাদের হারিভাষা ইউনিয়নে সরকারের দেওয়া যে শীতবস্ত্র সেটি আমরা বিতরণ করেছি। এর মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় 73 লক্ষ টাকা পেয়েছি এবং 22,000 শীতবস্ত্র আমরা পেয়েছি। আমরা যে টাকাটি পেয়েছি সেই টাকাটির সমুদায় কম্বল আমরা ক্রয় করেছি। সব মিলে এখন পর্যন্ত প্রায় 45,000 কম্বল আমরা এই পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ করেছি এবং সরকারের পক্ষ থেকে আরও কিছু শীতবস্ত্র পাই আমরা চাহিদা দিয়েছি, এরপর সেগুলো আমরা পর্যায়ক্রমে বিতরণ করব। টঙ্ক আন্দোলনের মহানায়ক, ব্রিটিশ বিরোধী সংগ্রামী প্রবাসী সরকারের উপদেষ্টা, মেহনতি মানুষের কণ্ঠস্বর, বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কমরেড মণি সিংহ মেলা। মঙ্গলবার সকাল 11টায় দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। পরে মণি সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও নানা শ্রেণী পেশার মানুষ। এরপর এক বর্ণাঢ্য র্যালি দুর্গাপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 7 দিনব্যাপী মেলায় মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, জাতীয় স্থানীয় রাজনৈতিক নেতারা ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে বিভিন্ন পণ্য নিয়ে MKCM মাঠ চত্বরের মেলায় 3 শতাধিক দোকান বসেছে। মেলা চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। 2000 সাল থেকে মেলা শুরু হয়ে 24 বছর ধরে চলছে। লালমনিরহাটের হাতিবান্ধা আমঝোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শীতার্থদের মাঝে 1000 কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধান শিক্ষক আবুল হোসেনের নিজ উদ্যোগে তার অর্জিত 2 বছরের এরিয়া বিলের 5,68,000 টাকা দিয়ে অসহায় দরিদ্র পরিবারের মাঝে 1000 কম্বল বিতরণ করলেন, সঙ্গে তাদের আপ্যায়নও করালেন। এছাড়া অবশিষ্ট অর্থ ইউনিয়নের সকল মসজিদে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। এই বিতরণ কার্যক্রমকে মহতি উদ্যোগ ও অনুকরণীয় উদাহরণ বলে অভিমত স্থানীয়দের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। খালেদা জিয়া লন্ডনে যাত্রা উপলক্ষে বিমানবন্দর ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা, স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান। পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়েছে ভারত এবং ঘুষ দিলেই বয়স কমানো যায় পাসপোর্টে। বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।